আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি ব্যবসার কাজে একবার সিরিয়ায় গিয়েছিলেন। সিরিয়ায় থাকাকালীন অবস্থায় একদিন রাত্রে স্বপ্নে দেখেন আসমানের প্রিয় চাঁদ সূর্য ওনার কোলে এসে বসেছে। তখন তিনি এই চাঁদকে সূর্যকে জড়িয়ে ধরেছেন। ঘুম ভাঙার পরে ওনার মনে হলো যে এটা অদ্ভুত স্বপ্ন। তখন সকালে উনি একজন খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করলেন যে আমি এই স্বপ্ন দেখছি, আমার ব্যাখ্যাটা কি? খ্রিস্টান পাদ্রী ওনার কথা শুনে প্রশ্ন করলো যে আপনি কোথায় থেকে এসেছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এখানে এসেছি, আমি মক্কা নগরী থেকে এসেছি, আমি সিরিয়ায় কিছুদিন থাকবো, ব্যবসায়ী কাজে এসেছি। তখন খ্রিস্টান পাদ্রী জিজ্ঞাসা করলেন আপনি কোন গোত্রে জন্মগ্রহণ করেছেন? তখন বললেন আমি হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেছি। তখন খ্রিস্টান পাদ্রী বলল যে মক্কা নগরীতে একজন নবী এসেছেন, যিনি শেষ নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না। সব কিছুর মূল যেই নবী, সেই নবী মক্কা নগরীতে এসেছেন। এমনকি আপনি খুব শীঘ্রই তার প্রতি ঈমান আনবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে এই নবী যদি এমনই হয় যে কিছুই সৃষ্টি না করলে, এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তারা কিছু সৃষ্টি করতেন না, তাহলে আপনি ঈমান এনেন নাই কেন? তখন খ্রিস্টান পাদ্রী বলতো আমি অনেক আগেই সেই নবীর প্রতি ঈমান এনেছি। আমি খ্রিস্টানদের ভয়ে, ঈসাইদের ভয়ে আমি সেই ধর্মের কথা প্রচার করতে পারি নাই। আমি গোপনে আমি আল্লাহর ইবাদত করি, সেই নবীর প্রতি আমার আস্থা সম্মান আমি রেখেই চলে যাচ্ছি। সেই কথা শুনে আবু বকর কিছুদিনের মধ্যেই মক্কা নগরীতে ফিরে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান করতে লাগলেন। সন্তানের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হলেন। হুজুর ফরমালেন তুমি এসে গেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই বললেন তুমি এসে গেছো, আর দেরি করো না, তাড়াতাড়ি ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও। সিদ্দিক আকবর বললেন খুবই ভালো কথা হুজুর।